যে জামানায় দোয়া কবুল হয়েছিল না, পানি বৃষ্টি হয়েছিল না, সেই সময় মাটি গোলা পেটে তামা হয়ে গিয়েছিল রে আবু জান। সেই সময় তিনজন ব্যক্তি এসে বলেছিল, আল্লাহর নবী মুসা, একটু আল্লাহকে বলেন না দোয়াটা যদি কবুল হয়ে যায়। তিনি বললেন দোয়া কবুল হবে। বলে কবে, কোথায়, কোন জায়গায় হবে? বলে অমুক দিন অমুক জায়গায় আমরা 2 রাকাত নামাজ আদায় করব। সেটা কি নামাজ আপনারা বলা যাবে? কি নামাজ গো জানেন? সেটা হলো ইস্তিসকার নামাজ। মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ইলাহি দরবারে হাত দুখান তুলে দিয়েছি। যত দোয়া করে তত রোদের টেম্পার কিন্তু বেড়ে যায়। যত দোয়া করে রোদ বাড়ে। মুসল্লিরা মনে মনে করছে আল্লাহ এখন বিপদ হয়ে গেল। যত দোয়া করে তত রোদ বাড়ে, দোয়া কবুল তো হইল না। শুক্রবারের দিন কে ভাই ভাই ভাইজান, শুক্রবারের দিন আপনার এই ভিটিয়ার পাড়া, এটা নাকি এই ভিটিয়ার পাড়ার মানুষ মনে মনে করছে বাড়িতে যখন আছি জুম্মার দিন, জুম্মার নামাজটা পড়ি আমরা উলু বেরিয়ে যাব, অনেকে ভাবে না। কিন্তু নামাজ পড়তে যে হুজুর এমন বড় কেরাত ধরেছে বাবা, ও বলছে আমার নামাজ পড়ে যাওয়া হয়েছে। ও তো বলতে পারে না হুজুর জমাটা ছোট করো, আমি উলু বেরিয়ে যাব। বলে বলে না, পেছন দিকে মানে কি ছোট করো, হ্যাঁ এ বাবা ছোট করো। হযরত মুসা নবী আলাইহিস সালাম তিনি দোয়াকে শেষ করে দিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ যত দোয়া করি তত রোদের টেম্পার বেড়ে যায়। কি ব্যাপার? আল্লাহ বলে মুসা রে মুসা, ও মুসা ভালো করে শোন, ইন্নী আলামু মা লা তা'লামুন। মুসা রে আমি যা জানি তা তো জানিস। বল আল্লাহ আমি জানি না, কিন্তু তুমি বললে দোয়া কবুল করব, আবার তুমি দোয়া কবুল কেন করলে না বলো? আল্লাহ বলে মুসা রে ওই মজলিসে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে রে মুসা, যতক্ষণ পর্যন্ত না বের হয়ে যাবে আমি আল্লাহ ততক্ষণ দোয়া কবুল করব না। একে দোয়া কবুল হয় না, আবার নোংরা কাজ করে এসেছে মজলিসে, আল্লাহ দোয়া কবুল করবে? কথা কন। মুসা নবীর হাতে কি ছিল জানেন না আপনারা? আশা লাঠি। মুসা নবী লাঠি নিয়ে পাইতো করে বলে, বেয়াদব, আল্লাহ তো দোয়া কবুল করবে না, না জানি আল্লাহর গজব চলে এলো বলে। ওঠ উঠে দিকে কেউ উঠে না, উঠবে গো। আমি যদি বলে ভিটার পাড়ার মানুষের ভিটার পাড়া তো বড় ভালো, কালকে ইনার বাড়ি চুরি হয়েছে, কে চুরি করেছ বাপ, একটু হাতটা তোলো। সে জীবনও কোনোদিন তুলবে না, তুলবে গো। কথা কর না কেন? তুলবে কেন? ও দেখছে যদি তুলে ফেলে মাটিতে তো মার একটাও পড়বে না, আর মান সম্মান শেষ। শুনলেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা? এই মজলিসের এত দাম, এত মূল্য, যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, আল্লাহর কাছে দোকানে হাত তুলে কান্না করে, বলে মাবুদ গো আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, খারাপি করেছি, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না। তুমি ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে
আল্লাহ ওই মানুষটা আল্লাহর কাছে দোকানে হাত তুলে দিয়ে দোয়া করে, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো, আমি তওবা করে নিলাম, আর জীবনেও কোনোদিন অন্যায় করব না। আল্লাহর কাছে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দিল। আল্লাহ বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোন বান্দা যদি অন্যায় করে, নোংরামি করে, চোখের গরম পানি আমার দরবারে ফেলে দিতে পারে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহকে ক্ষমা করে আমি আল্লাহ তাকে নিষ্পাপ নিষ্কলঙ্ক বানিয়ে দিই। মুসলমান, হাওড়া জেলার মুসলমান, অদরদি আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ তোমার রহমান রহিমিন। আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে, মা তার ছেলেকে যত না ভালোবাসে, তার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ। বাসে না? কথা কর না, কর না। এ বাবা, আমি আপনাদেরকে বলি, সেই মুসলমান আল্লাহ চিনে না, সেই মুসলমান রসুল চিনে না, সেই মুসলমান দিন চিনে না, সে মুসলমান ইসলাম চিনে না। আজ আমি বলবো বাবা, ও বিটার বড় মুসলমানেরা, আজকে যদি আল্লাহ তার রসুলকে চিনতাম, এ মজলিসে তখন জায়গা হতো না। বাড়িতে ঘুমাচ্ছে, এদিকে সেদিকে আড্ডা, ওদিকে মা বোনেরা বসেছে, তো মা বোনদের গলার আওয়াজ এখানে চলে আসছে, আসছে না? এই মা বোনেরা, খবরদার তোমরা চিল্লাবে না, গল্প করবে না, এটা গল্প করার জায়গা না। মাগো ও জননী, তোমরা চুপচাপ ভালো করে শুনবা, কি বায়ান হয় কোনটা হয়, একটু দয়া করে মেহেরবানি করে তোমরা শুনবা মা। আর মা বোনেরা, এরা তো জালসা শুনে না, এরা গল্প করে। কি করে? কন জোরে কন, কি করে? গল্প। নারী জাতি কমল কি বা মন্দ জানে, আর প্রেমের রসে গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। আছে না? নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা ধ্বংস নারীর বেপরদা। ঠিক কিনা জোরে বলুন? আজকে গোটা দেশটা ধ্বংস হলো নারীর। মা গো, তোমাদের মর্যাদা সম্পর্কে বলবো, তোমাদের কত ইজ্জত, তোমাদের কত মান, তোমাদের কত সম্মান। আমি বলবো গো মা, তোমরা দিন ভাবে মনোযোগ সহকারে শুনবা, কিন্তু মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডোবায় না। যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। ঠিক না বেলি জোরে বলুন? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজারেতে বডিও দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা বাজার ঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, এই যে ঠোঁটে দেয় কি বলে,
যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা মুখে ঠোঁটে রঙ লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। ঠিক না বে ঠিক? জোরে কন্যা ঠিক না বে ঠিক? আল্লাহ এত বড় দয়ালু, তিনি তো আরহামার রাহিম। তিনি তিনার বান্দাদেরকে এত ভালোবাসে, তার উপরও সে মুসলমান। আল্লাহ চিনে না, রসুল চিনে না, আর এই জন্য আজ মুসলমানদের বড় দুর্দিন। এ বাবা, মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন, কথা কন। এত দুর্দিন যা বিগত এরকম দুর্দিন মুসলমানদের ছিল। যদি বলে হুজুর গো দুর্দিনটা কি বলুন, 2024 সালে 2025 পড়ে গেল, 2 মাস চলছে। 2024 আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে একটা নয়, দুটো নয়, 87টা কেস হয়েছে। কটা? 87। তার মধ্যে 1 নম্বর হলো মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে হবে। শুনেন না আপনারা? তার মধ্যে গত 2024-এর 25শে অক্টোবর 47টা কেস সুপ্রিম কোর্টে মকুব হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। 1 নম্বর ওই গুজরাট, মহারাষ্ট্র, বিহার, পাটনা, ত্রিপুরা, আসাম মাদ্রাসাগুলা বন্ধ করার জন্য হাইকোর্টে বিচার করা হয়েছিল, বিচারাধীন দেওয়া হয়েছিল। ও মুসলমান, কিন্তু হাইকোর্টে যারা জাজমেন্ট ছিল তারা কিন্তু বন্ধ করতে পারেনি। তারা বলল আমরা পারবো না। ওটাকে গড়িয়ে নিয়ে যাওয়া হলো দিল্লি সুপ্রিম কোর্টে। দিল্লি সুপ্রিম কোর্টে গত 25শে অক্টোবর 2024-এ আপনার আইনজীবী ছিলেন, জাজমান, তিনি বললেন ভারতবর্ষের কোনো মাদ্রাসা বন্ধ করার কারো বাপের ক্ষমতা না, কারো বাপের ক্ষমতা নাই। কেন? মুসলমানেরা মাদ্রাসার জন্য কোনো জাতির কাছে হাত পাতে না, কোনো বিডিও এসডিওর কাছে হাত পাতে না, কোনো আইসি এমএলএ এমপির কাছে হাত পাতে না। মুসলমানদের রক্ত দিয়ে, মুসলমানদের ঘাম ঝরানো পয়সা দিয়ে মাদ্রাসাগুলো তারা চালায়। এই মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো ক্ষমতা না। সুপ্রিম কোর্ট আইন দিয়ে দিল বন্ধ করা, কিন্তু তারা তো থেমে নাই। তাদের তো মাথা হ্যাঁ হয়ে গেল, বলে আরে মাদ্রাসা তো বন্ধ করা গেল না, তাহলে কি করা লাগবে? বলে মুসলমানদের সম্পত্তি কেড়ে নিতে হবে। অকাপ সম্পত্তি নিয়ে উঠে পড়ে লেগেছে, জানেন না আপনারা? অকাপ সম্পত্তি কেড়ে নিতে হবে, মুসলমানদেরকে পঙ্গু করে দিতে হবে, মুসলমানদের অস্তিত্ব দেওয়া যাবে না, মুসলমানদের বাড়ি গাড়ি রাখা যাবে না, মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা রাখা যাবে না। ও বাবা, আর মুসলমানদের অকাপ সম্পত্তি কেড়ে নিতে চায়, কিন্তু আমরা বলবো মুসলমানদেরকে দেখেছো, মুসলমানদের আসল চেহারা খান তোমরা দেখনি। ঠিক কিনা ধরে বলো? সুন্দরবনে বহুত পশু আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো? আমি তো মুর্শিদাবাদের লোক, এখান দিয়ে 350 কিলোমিটার রাস্তা আমার বাড়ি। সকাল 1টায় বেরিয়েছি, এখানে 10টায় ঢুকলাম। বুঝতে পেরেছেন না পারেননি? সকাল বেরিয়েছে কটায়? 1টা। আর এখানে ঢুকলাম কটায়? 10টা। তাহলে কঘন্টা? 9 ঘন্টা রাস্তা। মুর্শিদাবাদের শেষ, ভারতবর্ষের শেষ, বাংলাদেশ একবারে শেষ পর্যায়ে আমরা, বর্ডার। আমাদেরকে তো কখনো কখনো হুমকি দিচ্ছে যে বর্ডারে কোনো মুসলমানদেরকে থাকতে দেব না। আপনাদের পার্শ্ববর্তী জেলা পূর্ব মেদিনীপুর, তাই না?
কি পূর্ব মেদিনীপুর না, সে দেশের একজন বাবুজি তো আমাদেরকে বারংবার বলছে আমরা নাকি মৌলবাদ, আমরা নাকি পাকিস্তানি, আমরা নাকি পাকিস্তানের বাচ্চা, মাদ্রাসাগুলা নাকি সন্ত্রাস আখড়া। কিন্তু ওই বাবু মাদ্রাসায় গিয়েছিল, মাদ্রাসায় দাওয়াত খেয়েছে, মাদ্রাসা ছাত্রদের হাতে পানি খেয়েছে, মাদ্রাসা শিক্ষকদের হাতে ভাত খেয়েছে, মাদ্রাসায় টাকা নিয়েছে, মাদ্রাসায় পড়ার জন্য সহযোগিতার জন্য কথা বলেছি। আবার ওই বাবু আজকে পাল্টে গিয়ে বলে মাদ্রাসা হলো সন্তানের শয়তান, কি বলে সন্ত্রাসের আখড়া। আমি এটা বলে দিব মাদ্রাসায় যে শিক্ষা হয় খবরদার শুনে নাও, গোটা পৃথিবী জুড়ে কিরকম শিক্ষা কোথায় হবে না, ওখানে আল্লাহ এবং তার রসুলের বাণী শোনানো হয়, ওখানে আল্লাহ এবং রসুলের বাণীকে শেখানো হয়, ওখানে মানুষকে শান্তির বার্তা দেওয়া হয়, ওখানে মানুষকে ঝামেলার বার্তা দেওয়া হয় না, ওখানে মানুষকে সুন্দর সুন্দর কথা বোঝানো হয়, আল্লাহর পথে ডাকা হয়, ভালো পথে ডাকা হয়, তাদেরকে খারাপ থেকে টেনে তুলে সুন্দর করে সুন্দর রাস্তা তাদেরকে দেখানো হয়। এ বাবা, এটা তো কিছু নয়। আজকে চুলকিনি শুরু হয়েছে, চুলকিনি বুঝেন না? চুলকানি যে কত মজা, চুলকাতে লাগলে চুলকি যাবেন কিন্তু চুলকানি থামবে না। আজকে ওদেরকে চুলকানি রোগে ধরেছে বাবা। আজকে মুসলমানদেরকে দেখেছে, মুসলমানদের গভীরতা তারা মাপেনি। সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্র গভীরতা তারা মাপেনি। জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু আছে না নাই? কতক্ষণ সুন্দরবনে বহুত পশু আছে, যে পশুর ভিতরে জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার, আছে না গো বাঘ। কিন্তু ওই জঙ্গলে আর একটা আপনার জাতি আছে, পশু আছে, যে কাউকে কিছুই বলে না, চুপচাপ থাকে। যখন একবার উঠে যায় গোটা জঙ্গল মহলটাকে তোলপাড় করে ফেলে দেয়। সেই জাতিটার, সে পশুটার নাম হলো সিংহ। কথা কন না কেন? সিংহ। মুসলমানদেরকে চিনেছ, মুসলমানরা হলো সিংহের জাত, মুসলমানরা শান্তিপ্রিয় লোক, মুসলমানরা ঝামেলা পছন্দ করে না, মুসলমান ঝামেলা করতে চায় না। কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। মুসলমানরা কত ভালো শুনলে, আজকে মুসলমানদেরকে মারো, মুসলমানদের গাড়ি বাড়ি পুড়িয়ে দাও, মুসলমানদেরকে লিঞ্চিং করে মেরে দাও, মুসলমানদের মসজিদ মাদ্রাসা গুলা ভেঙে দাও। কিন্তু এই কদিন আগে তোমাদের উত্তর প্রদেশে কুম্ভ মেলা হয়ে গেল, আপনারা জানেন না? এখনো হচ্ছে, কুম্ভ মেলা হয়ে যাচ্ছে, এখনো চলছে। হাজারে হাজার মানুষ মারা গেল, তাদের কোনো জায়গা ছিল না, খাবার জায়গা ছিল না, পানির জায়গা ছিল না, টয়লেট বাথরুম করার জায়গা ছিল না, থাকার জায়গা ছিল না। কিন্তু মুসলমানেরা এত ভালো, ওই কুম্ভ মেলা থেকে ঘোষণা দিয়ে বললে মুসলমানদের 42,000 মসজিদকে ভেঙে দেব। কিন্তু আল্লাহর কত বড় কুদরত, ওই মুসলমানরা সাহায্যের হাত বাড়িয়ে দিল, মুসলমানরা মসজিদে জায়গা করে দিল, খানকাতে জায়গা করে দিল, মাদ্রাসায় জায়গা করে দিল, ঈদগাহে জায়গা করে দিল। খালি জায়গা না, তাদের যা প্রয়োজন সমস্ত প্রয়োজন মুসলমানরা জোগাড় করেছে। তারপরও বলে ভাই, এই ভাই उठाटी मत कीजिए, ठीक है? एक बार दुरूद शरीफ पढ़े, अल्लाहुम्मा जोरे मौलाना
ভাইরা আমার আব্বা জানেরা, ও ভিটার পাড়ার মুসলমানেরা, মুসলমানরা এত ভালো, কিন্তু তোমাদেরকে বলে দি, মুসলমানরা ভারত থেকে যায় নাই, মুসলমানরা ভারত থেকে চলে যায় না। আজকে তোমরা সংসদ পেয়েছ, মসনদ পেয়েছ, গদি পেয়েছ, ক্ষমতা পেয়েছ, মুসলমানদের রক্তের বদলায় পেয়েছ। মুসলমানরা যদি রক্ত না দিত, খালি মুসলমানরা কেজি কেজি রক্ত দেয় না, মুসলমানরা টন টন রক্ত দিয়েছে। এখনো পর্যন্ত দিল্লির ইন্ডিয়া গেটে মুসলমানদের নাম লেখা আছে, আছে না গো? কথা কন না কেন? 57,000 আলেম, 57,000 উলামা, আলেমরা রক্ত দিয়েছিল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না, আলেমদের গর্দান ঝুলানো ছিল না। ওই ইংরেজ বেঈমানের দলেরা আলেমদের গর্দানকে ঝুলিয়েছিল, মাওলানাদেরকে জেলখানায় ভরেছিল, মাওলানাদেরকে উলঙ্গ করে দিয়ে আপনার আঙারার তাপ দিয়ে শরীরের মাংস গলা ঝলসে দিয়েছিল। তারপরেও মুসলমানরা ছেড়ে দেয়নি। রক্তের বিনিময়ে ওই ইংরেজকে তাড়িয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল, করে নাই? কথা কন না কেন? আজ আমি বলবো, খবরদার মুসলমানদেরকে নেড়ো না। মুসলমানদের শক্তি নাই, মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের ক্ষমতা নাই, কিন্তু মুসলমানদের একজন স্রষ্টা আছে। সে স্রষ্টার নাম কি চিলিয়ে বলুন দেখি। খেলো না সমাজকার, हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না। আমাদের একজন স্রষ্টা আছে, যে স্রষ্টার নাম হলেন আমার আল্লাহ। একটু জোরে করে আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ বড় না ছোট? আরো জোরে বলুন। আল্লাহু আকবার মানে কি? বড়। আল্লাহু আকবার মানে হলে বড়। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 6-7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। কারা কারা জান্নাত যেতে চায় আল্লাহকে হাত তুলে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। হুজুর গো, আমরা জান্নাতে যাব। সবাই মিলে হাত উঁচু করে দেখা। বাবা, আমাদের একজন আল্লাহ আছে। আল্লাহ আছে না মারা গেছে? আল্লাহর বয়স হয়ে গেছে বুঝি, শক্তি কমে গেছে, আল্লাহ বুড়ো হয়ে গেছে, হয়ে গেছে। এই মুরব্বি, কথা বলেন, কথা বলেন। যে মুরব্বি ঘুমাচ্ছে, মুরব্বি, মুরব্বি ঘুমাচ্ছে হবে? এ মুসলমান, সেই আল্লাহ সাহায্য করনেওয়ালা আছে না নাই? বদরের প্রান্তে 313 জন সাহাবা লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করেছিল। অস্ত্র মুসলমানদের ছিল না, লাঠি সুটা ছিল না, কিন্তু ইসলামের জয় হয়েছিল। কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিল। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার নবী, বিশ্ব নবী, তিনি সেজদায় পড়ে গেলেন। আল্লাহকে বলে, আল্লাহ
মাবুদ গো, আজকে যদি তুমি চাও দিন থাকবে, আর যদি তুমি না চাও ইসলাম থাকবে না। আল্লাহ বলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যা, আমার হাবিবুল্লাহর কাছে চলে যা, নবীকে গিয়ে বল, নবী গো আপনি কোনো টেনশন করবেন না গো নবী, আপনি 1000 2000 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে আজকে কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দিব। ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল, বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল, বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। বিবিরা বলে, ওগো কাপুরুষের দল, আজকে 313 জন মুসলমানদের মোকাবেলা করতে পারলে না, আজকে তোমরা ময়দান ছেড়ে পালিয়ে এসেছো। স্বামীরা বলে, বিবি গো, বিবি আজকে ময়দানের যেদিকে তাকায়, আজকে গোটা ময়দানটা ভর্তি হয়ে গেছে মুসলমানেরা। আল্লাহ তরফ থেকে মাথা নাচবে, আমাদের বাবরি কেড়ে নিয়েছো কিছু বলিনি, অনেক মসজিদ ভেঙে দিয়েছো কিছু বলিনি, আমার আল্লাহকে গালি দিবা আমরা সহ্য করব না, আমার নবীকে গালি দিবা আমরা সহ্য করব না, আমাদেরকে গালি দাও, আমাদের মা বাবা দাদা দাদিকে গালি দাও, আমরা সহ্য করে নিব, কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেব না। দেব? ছেড়ে দেব? আজকে দেশে ঝামেলা বাঁধাতে চাও, এই দেখেন কদিন আগে আপনাদের পার্শ্ববর্তী জেলা দক্ষিণ 24 পরগনা বারুইপুর, শোনেননি গো? শোনেননি? কত বড় শয়তান মসজিদে গিয়ে পেশাব করেছে, মসজিদে জায়নামাজ গেলা নাপাক করে দিয়েছে, কোরআনকে আপনার পায়ের উপর তলায় নিয়ে কোরআনের উপর দাঁড়িয়ে আছে। যদি আমরা বিচার সঠিক চাই, মুসলমানরা শান্তি পেও, কিন্তু আল্লাহকে নিয়ে টানাটানি করবে, আল্লাহর কোরআন নিয়ে ছিনিমিনি খেলবে, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। প্রয়োজন হলে আমরা কাপড় বাঁধবো। আজকে আপনারা জানেন মুসলমানদের ভারতবর্ষে ওয়াকফ কেড়ে নিতে চাই, খোদানি কষ্ট যদি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেয়, মসজিদ মাদ্রাসা ইবাদতখানা থাকবে না, মুসলমানদের ধর্ম কর্ম দাঁড়িয়ে টুপি রাখতে পারবেন না, আপনি মসজিদে আজান দিতে পারবেন না, আপনার বাপ যদি মারা যায়, এটা আপনাদের শ্যামপুর থানা, তো শ্যামপুর লাই শ্যামপুর থানা, এইখান থেকে কাগজ করে শ্যামপুর থানায় পাঠাবেন, শ্যামপুর থানা থেকে আপনাদের এখানে হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে আপনার দিল্লি সুপ্রিম কোর্টে যাবে, দিল্লি সুপ্রিম কোর্ট থেকে কাগজ হবে, তারপরে আপনার কাছে আসবে, আপনার তখন আপনার বাপকে আপনি মাটি দিতে পাবেন, নচেত আপনি মাটি দিতে পাবেন না। কিন্তু আমি বলবো, পৃথিবী ভারতবর্ষের জমিনে অনেক বুদ্ধ ভাইদের সম্পদ আছে, ওয়াকফ খ্রিস্টানদের সম্পদ আছে, হিন্দু ভাইদের ওয়াকফ সম্পত্তি আছে, তাদের সম্পত্তিতে কেন হাত দাও না? মুসলমানদের সম্পত্তির উপর এত লোভ, মুসলমানদের ওয়াকফের উপর এত লোভ, কিন্তু এটা জেনে না মুসলমানরা সব সহ্য করবে, মুসলমানদের ইসলামের অস্তিত্ব যদি হারিয়ে যায়, প্রয়োজন হলে রক্ত দিয়ে আমার সম্পদকে আমরা রক্ষা করব, বলুন ইনশাআল্লাহ। কেন মুসলমান তো মরার ভয় করে না, মুসলমান মারা গেলে শহীদ, আর যদি বেঁচে যায় তো গাজী। যেমাতি মুসলমানেরা বিবাহ করে বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে চলে যেতে পারে, পারে কিনা? কথা কন। যে জাতি বিবাহ করে বাসর ঘরে বিবিকে ফেলে দিয়ে চলে যেতে পারে, যে বিবির সঙ্গে মোলাকাত করার পরে ইসলাম বিছানা ছেড়ে ইসলামের জন্য জীবন দিতে পারে, যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার ফরজ গোসল করার জন্য গিয়েছে। ও বাবা, কানে আওয়াজ চলে এলো, মদিনা থেকে আওয়াজ চলে এলো,
ওয়ালা আজকে ইসলামের জন্য নবী থাকবে না, আজকে নবীকে থাকবে না। হযরত হানজালার কানে পৌঁছে গেল বাবা। সঙ্গে সঙ্গে হানজালা বিবিকে বলে, বিবি গো একটু তরবারি খানা দাও। বিবি তরবারি খানা দিবে না। বলে, ও স্বামী আপনি তরবারি কি করবেন? বলে, আমি তো জিহাদের ময়দানে যাব। বলে, ও স্বামী গো আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি গোসল টুকুন করে যান। স্বামী বলেন, বিবি রে আমি যদি গোসল করতে যাই আমি জিহাদের ময়দানে যেতে পারবো না। আর জিহাদের ময়দানে যদি না যেতে পারি ইসলামের যদি ক্ষতি হয়ে যায়, আমি হানজালা কিয়ামতের দিন মরার পরে আল্লাহর আসামির কান গনে দাঁড় হয়ে যাব। বিবি বলেন, স্বামী আমি তো আপনাকে বাধা দেব না, আপনার গোসল টুকুন ফরজ, আপনি দয়া করে গোসল করবেন। বিবিকে বললে, বিবি রে আমি হানজালা যদি গোসল করতে যাই আমার যেতে দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। জাহাজ শুরু করে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। ও যুবকের দলেরা, ও তরুণের দলেরা, ও যুবক বন্ধু গো তোমাদেরকে বলে যায় শোনে না, তোমরা কি মরবা না? তোমাদের কি মরণ হবে না? মরণ তো অবশ্যই হবে। আজকে তোমরা মোবাইলে আসক্ত হয়ে গেছো। রাতকে রাত মনে করো না, 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে তোমরা ব্যস্ত। কিন্তু তোমরা কি জানো ফ্রি ফায়ার পাবজি গেম খেললে কত ক্ষতি হবে? 12টা ক্ষতি হবে রে যুবক। ও বন্ধু মোবাইল নামের গজব থেকে দূরে সরে যাও। মোবাইলে কোরআন পাওয়া যায়, মোবাইলে নামাজ পড়তে পারবা, মোবাইলে হাদিস পাওয়া যায়, ওলিয়া উলিয়াদের জীবনী পাওয়া যাবে, নবীদের জীবনী পাওয়া যাবে, সাহাবাদের জীবনী পাওয়া যাবে, আল্লাহর কোরআন পাওয়া যাবে। ও যুবক 12টা কোতে ফ্রি ফায়ার পাবজি গেম খেললে হবে? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হয়ে যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে রে যুবক। তুমি টের কিন্তু পাবা না। আপনাদের দেশে ফ্রি ফায়ার খেলে না, তাই না? আমি তোমাদের কোন জোরে মিনতি করে যাই, অনুরোধ করে যাই, খবরদার খবরদার যুবক, চোখ নষ্ট হয়ে যাবে। হাত বড় মূল্যবান সম্পদ, হাত নষ্ট হয়ে যাবে। তোমার আমার জীবনে বেঁচে থাকার সম্বল দুটো কিডনি আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো একটা দিতে পারতেন, কিন্তু আল্লাহ দুটো দিলেন কেন? আমার বান্দার কোন রকম যদি একটা খারাপ হয়ে যায় আর একটা দিয়ে আমার বান্দা চালিয়ে নিবে। আমার আল্লাহ দুটো কিডনি দিলেন জীবনে বেঁচে থাকার জন্য। কিন্তু যুবক প্রতিদিন রাত জেগে জেগে ফ্রি ফায়ার খেলে কিডনিটাকে তুমি শেষ করে দিও না, হার্ট শেষ করে দিও না। জীবনের সম্পদ সব থেকে বড় হলো তোমার যৌবন। যৌবনটাকে তুমি হেলায় খেলায় নষ্ট করে দিও না। ও যুবক, আজ আমাদের জীবনে 40 বছর 50 বছরে বড় হয়ে যায়, আমরা মারা যাই একটাই কারণ, বাবা আমাদের চলার ঠিক না। আমরা নবীর তরিকা মানি না, আল্লাহর হুকুম মানি না, নবীর হুকুম মানি না, নবীর তরিকা মানি না, আল্লাহর দিন মানি না। এই জন্য আজকে আমাদের বরকত নাই, আজকে আমাদের রুজিতে বরকত নাই, আজকে বাড়িতে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বাপ বেটায় ঝগড়া, মা বেটিতে ঝগড়া, মা বেটাতে ঝামেলা। আজকে অশান্তি জানো একটাই কারণ হলো আল্লাহ তার রাসূলের আইন অনুযায়ী না চলার কারণে। আমি আপনাদেরকে বলি বাবা, আজকে মুসলমান তো নামাজ পড়ে না। আল্লাহর কোরআন বলে দিল, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ফাবুদু। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বান্দেগি করো, আমার আইনটাকে মানো, আমার হুকুমটাকে মানো। আল্লাহ জিন এবং ইনসানকে আল্লাহ তৈরি করলেন তার ইবাদতের জন্য, তার বান্দেগির জন্য। ঠিক না বেটি? জোরে বলো। এবং আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছে খেলার জন্য। हमेशा क्या बात, क्या टॉयलेट लागे आपका? একটু জিকির করো লা ইলাহা ইল্লা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রিল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো তিনতলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান গো, আজকে মুসলমান নামাজ পড়ে না? পড়ে গো, পড়ে? কথা কন। আজকে মসজিদ আজান খায় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না। ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। কত%? 98%। তাহলে কত% পড়ে? 2%। আপনারা বলুন এই 2% লোকের নামাজ কি হয়? কি হয়ে যায়? না, কোন রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? বলে আমি বলতেছি 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, মুরুব্বি